কিভাবে আপনার ভিডিও জাস্ট প্রোফাইল সাজালে আপনার ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা 90% বেশি থাকবে এবং কিভাবে আবেদন করলে আপনার ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকের অভিযোগ ভিডিও জবস প্রোফাইলে আমি অনেক আবেদন করি কিন্তু কখনোই আমি ইন্টারভিউতে কল পাই না। আমি হয়তো ফ্রেশার, এই কারণে আমি ইন্টারভিউতে কল পাই না বা আমাকে ইন্টারভিউতে ডাকে না। এটা আপনার টোটালি ভুল ধারণা। অনেক ফ্রেশ নিয়োগ থাকে, সেইগুলোতে আপনার আবেদন করতে হবে এবং কিভাবে আবেদন করার পূর্বে আপনার ভিডিও জবস প্রোফাইলটা ঠিকঠাকভাবে সাজাতে হবে এই বিষয়ে আমি A to Z দেখিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আগেই বলে রাখি, ভিডিওটা অনেক লং হতে পারে। আপনার যাদের বিশেষ প্রয়োজন তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন, আর যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। আচ্ছা, প্রথমেই চলে যাবেন আপনি নিচে ভিডিও জবস প্রোফাইলে ঢুকে নিচেই আপনার মোর অপশনে, ডান পাশে নিচে মোর অপশনে, এই মোর অপশনে যাওয়ার পরে আপনার ভিডিও জবস প্রোফাইলে ঢুকবেন আপনি। হ্যাঁ, প্রোফাইলে ঢোকার পরে আপনি প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পরে প্রথমেই আমি বলে দিই, উপরে আপনার একটা ছবি দেখছেন, এই ছবিটা কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকেই কী করে, স্টাইলিস্ট ছবি দিয়ে দেয়, ফেসবুকে যে বেকা তারা ছবিগুলো পোস্ট করে সেই ছবিগুলো এখানে দিয়ে দেন। না ভাই, এটা দিলে আপনার এই ছবি দেখেই আপনাকে বাদ দিয়ে দিবে। এই ছবিটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। এই ছবিটা হতে হবে আপনার কর্পোরেট লেভেলের, একবারে অফিসিয়াল একটা ছবি হতে হবে। আপনার এই ছবিটা আপনার অবশ্যই পাসপোর্ট সাইজের বা ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে, স্ট্রেট ফেসের ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, এই ধরনের ছবি দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস। আপনার পার্সোনাল ডিটেলস অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। পার্সোনাল ডিটেলস আপনি দেখেন, এখানে ঢুকবেন, ঢোকার পরে উপরে আপনার এই যে আইকনটা আছে এই আইকনে ঢুকবেন। আইকনে ঢোকার পরে আপনার এখানে আপনি কীভাবে সাজাবেন বা ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপরে আপনার ধর্ম কী, জেন্ডার কী, আপনার এইগুলো আপনি নর্মালি দিতে পারবেন, এগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার নিচে দেখুন, এখানে নিচে আছে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলসটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকেই কী করে, ফোন নাম্বার বন্ধ সেই নাম্বারগুলো দিয়ে দেয়। এই নাম্বারগুলো বন্ধ থাকলে কিন্তু আপনার দিলে কাজ হবে না। অবশ্যই আপনার একটা চালু বা আপনার এই নাম্বারটা দিতে হবে এবং আপনি যেই অ্যাড্রেসে থাকেন বা আসেন সেই অ্যাড্রেসটাই আপনার দিতে হবে। প্রতিনিয়ত আপনার আপডেট করবেন, যেখানে আপনি যাবেন বা সেখানে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, প্রথমে আপনি বলে দিই, এখানে আপনি এই যে উপরে আইকন আছে এই আইকনে চলে যাবেন। আইকনে যাওয়ার পরে আপনার এখানে দেখুন প্রেজেন্ট এরিয়া, প্রেজেন্ট এরিয়া দিবেন আপনি। এখানে অনেকেই যে এই জায়গাটা ভুল করে, আউটসাইড বাংলাদেশ দিয়ে দেয়। না, আউটসাইড বাংলাদেশ না, আপনি ইনসাইড বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে আছেন, এটা দিয়ে দেবেন। তারপরে আপনি কোথায় আছেন, ঢাকাতে আছেন বা যেখানে আপনার আছেন সেই ডিস্ট্রিক্ট, আপনার থানা, পোস্ট অফিস, এগুলো দিয়ে দেবেন। এবং নিচে হচ্ছে আপনার দেখুন, এখানে আপনার আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটা কী আছে, পার্মানেন্ট অ্যাড্রেস আপনার গ্রামের ঠিকানা বা যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন, পড়াশোনা করেছেন, সেখানে দিয়ে দেবেন আপনি। আচ্ছা, এগুলো দিয়ে দেওয়ার পরে নিচে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, ফোন নাম্বার, এবং সেই সাথে আপনার বাবা বা ভাইয়ের একজন ফোন নাম্বার, সচল ফোন নাম্বার দিয়ে দেবেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই ইমেল আইডিটা দিয়ে দেবেন আপনি। অনেকে কী করে, ইমেল আইডি দেয় না, না ইমেল আইডি দিতে হবে। অনেক কোম্পানি থাকে SMS এর মাধ্যমে জানায়, ইমেল করে জানায় আপনাকে ইন্টারভিউতে। আর এই বিষয়ে আমি আর একটা কথা বলে দিই, ইমেলের বিষয়টা হচ্ছে আপনার অনেকেই দেখা গেছে যে আবেদন করে কিন্তু ইন্টারভিউতে কল পায় কি না, SMS করে কি না, ইমেল করে কি না, এই বিষয়গুলো চেক করে না। আপনারা প্রতিনিয়ত মিনিমাম প্রতিদিন একদিন করে আপনার ইমেলটা চেক করবেন। কীভাবে আপনার ইমেলটা চেক করবেন এই বিষয় হচ্ছে, আপনি ইমেলে ঢুকবেন, আপনার ইমেলে ঢোকার পরে আপনার ইমেলটা চেক করবেন সুন্দরভাবে এবং আপনার এসএমএসগুলো দেখবেন যে কোনো এসএমএস আসছে কিনা। এবং কল দিলে আপনার সুন্দর মতো আননোন নাম্বার থেকে কল আসলে সে বিষয়ে কথা বলতে হবে। অনেকেই করে কি, দেখা গেছে যে আপনার ফোন আসলে হ্যালো কে বলছেন, মানে রুড বিহেভ করে বা আঞ্চলিক ভাষাটা ব্যবহার করে। না, আননোন নাম্বার থেকে ফোন দিলে আপনার বুঝতে হবে, আমি যেহেতু প্রতিনিয়ত এখন চাকরির জন্য আবেদন করছি সেহেতু কোম্পানি থেকে আপনার ফোন দিতে পারে, সেহেতু ফোন দেওয়ার সাথেই সালাম বা আদাব দিয়ে সুন্দর মতো নিজের পরিচয় দিতে হবে বা কে বলছেন এইভাবে সুন্দর মতো কথা বলতে হবে। এবং ইমেল আইডি চেক করতে হবে প্রতিদিন, এবং আপনার এই মেসেজ বক্সটা চেক করতে হবে প্রতিদিন, এই বিষয়টা চেক করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে দেখুন কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। এই কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এইটা আপনি খেয়াল করবেন। এইখানে ঢুকবেন, ঢোকার পরে আপনারা এখানে দেখুন, এখানে কী আছে, অবজেক্টিভ যে বিষয়টা, এইখানে অনেক সুন্দর একটা লেখা আছে যে আপনি কীভাবে কাজ করবেন বা আপনি কাজ করতে আগ্রহী কতটা, আপনার এই বিষয়গুলো লেখা আছে এখানে। আর এইটা যদি প্রয়োজন হয় আমি আপনাদের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন। আচ্ছা, আপনার এখানে কী কী আছে দেখুন, আপনার এখানে একটা স্যালারি এক্সপেকটেশন আছে, মানে 20,000 থেকে 25,000 টাকা। আর এইটা আপনার যারা ফ্রেশার 15 থেকে 20,000 টাকার মধ্যে দিবেন, আশা করি এটা ভালো হবে। আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আপনি এই উপরে এই আইকনে ঢুকবেন, আইকনে ঢোকার পরে এখানে আপনার দেখুন অবজেক্টিভ এই লেখাটুকু পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে তারপরে এক্সপেকটেশন স্যালারি দুটো আপনার দেওয়া আছে, দুইটা অপশন দেওয়া আছে। প্রথমে আপনার শুরু হচ্ছে 15 থেকে 20,000 টাকা দিবেন, যারা নতুন, যারা এক্সপিরিয়েন্স আছে 20 থেকে 25,000 টাকা দিতে পারেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে
এখানে দেখুন আপনার এখানে দেওয়া আছে লুকিং ফর জব লেভেল। যারা ফ্রেশার তারা এখানে অবশ্যই এন্ট্রি লেভেল বা মিড লেভেল দেবেন, অবশ্যই টপ লেভেল দেবেন না। যারা যাদের ভালোটা এক্সপিরিয়েন্স আছে তারা টপ লেভেল দেবে। অবশ্যই আপনারা যারা ফ্রেশার বা নতুন তারা এখানে এন্ট্রি লেভেল বা মিড লেভেল দেবেন। আর আপনার জব দেখুন এখানে বলেছে অ্যাভেলেবল ফর জব ন্যাচারাল। এখানে আপনার জব টাইপ হচ্ছে আপনার অবশ্যই ফুল টাইম দিবেন, হ্যাঁ ফুল টাইম দিবেন এবং পার্ট টাইম কিন্তু দিবেন না, অবশ্যই ফুল টাইম দিতে হবে। আর তারপরে হচ্ছে আপনি এটা দেওয়ার পরে আপনার এই যে এখন টিক একটা আইকন আছে, এই টিক আইকনে দিয়ে দিবেন। তারপরে আপনি ব্যাগে চলে যাবেন। তার নিচে দেখুন এখানে আছে নিচের অপশনটাতে আপনার অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে দেখুন পারফরমেন্ট এরিয়া, এই এরিয়াতে ঢুকবেন। আপনার এই এরিয়াতে ঢোকার পরে এখানে অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টা যারা ভুল করবেন তারা কিন্তু এই ইন্টারভিউতে কল পাবেন না। অবশ্যই এখানে আপনার খেয়াল করতে হবে। এখানে দেখুন আপনার কিছু স্কিল চেয়েছে, আপনি কোন ধরনের কাজ করতে চান, কি কি কাজের বিষয়ে আপনার কোন ডিপার্টমেন্ট রিলেটেড আপনি কাজ চাচ্ছেন সেই বিষয়ে। আর নিচে হচ্ছে আপনার স্কিল কি কি আছে, কি কি স্কিল মানে আপনি কি কাজ জানেন এই বিষয়ে আপনার। এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। দেখুন এখানে আপনি সরাসরি উপরে এই ইয়াতে ঢুকবেন। এই ঢোকার পরে এখানে দেখুন এইখানে আপনার এই অপশনটাতে ঢুকবেন জব ক্যাটাগরিতে যখন আপনি ক্লিক করবেন, জব ক্যাটাগরিতে ক্লিক করলে তখন এখানে নিচে অনেকগুলো অপশন আসবে। হ্যাঁ আপনার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। ধরেন আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছেন, তখন আপনার এখানে আপনি ওই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে দিবেন। আচ্ছা তারপরে হচ্ছে আপনার কিছু স্কিল আছে, এই স্কিলের বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আপনার যদি কোনো স্কিল থাকে বা কাজ জানেন বা কোনো কিছু জানেন তখন কিন্তু এই স্কিলটা দিয়ে দেবেন। ধরেন আপনার ডাটা এন্ট্রি কাজ জানেন বা কম্পিউটারের কাজ জানেন বা ইলেকট্রিক্যাল কাজ জানেন বা গ্রাফিক্সের কাজ জানেন, তখন এগুলো আপনি দিয়ে দেবেন। তারপরে নিচে হচ্ছে আপনার দেখুন এখানে জব লোকেশন এরিয়া। জব লোকেশন এরিয়া অনেকে কী করে এখানে সিলেক্ট আপনার এই সিলেক্ট দিয়ে রাখেন বা এখানে এইটা দেবেন না। আপনার অবশ্যই কী করবেন, এই আপনার অ্যানি হেয়ার ইন বাংলাদেশ, এই যে কোনো জায়গাতে আপনি কাজ করতে আগ্রহী এই বিষয়টা দিয়ে দেবেন। এটা দিলে কোম্পানি খুশি হয় না, যে কোনো জায়গায় এই ছেলেটা বা এই মেয়েটা কাজ করতে আগ্রহী। আচ্ছা তারপরে টিক বাটন দিয়ে দেবেন। তারপরে আপনার ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে আদার্স রিলেভেন্ট ইনফরমেশন, এই ইনফরমেশনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এইটাও খেয়াল করবেন। এই বিষয়গুলো যারা ভুল করে তারা কিন্তু মানে ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা থাকে না। এটাতে ঢুকবেন। ঢোকার পরে এখানে কি আছে দেখুন সুন্দর কিছু কথা, এখানে ক্যারিয়ার সামারি এবং স্পেশাল কোয়ালিফিকেশন। আপনি স্পেশাল কোয়ালিফিকেশন কি কি জানেন দেখেন এখানে দেওয়া আছে যে আপনি উইন্ডোজের মাইক্রোসফট উইন্ডোজের কাজ জানে বা এক্সেসের কাজ জানে, যা আদার্স আপনি যদি আপনার ডিপার্টমেন্টের স্পেশাল কোনো কোয়ালিফিকেশন বা কাজ জানা থাকে সেই বিষয়ে আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ঢুকবেন। ঢোকার পরে এগুলো আপনি সুন্দর মতো লিখে তারপরে আপনি সাবমিট করে দিবেন। আচ্ছা এটা দেওয়ার পরে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, অবশ্যই এই বিষয়ে আপনার খেয়াল করতে হবে। এবং একাডেমিক যে ক্যারিয়ার যে সামারি, একাডেমিক বিষয়ে আপনার কিছু সুন্দর কথা এই বিষয়ে লিখে দেবেন এখানে। বা আপনার কাজের বিষয়ে আপনি কী কী কাজ করতে আগ্রহী বা সুন্দর মতো আমি চাইলে আমি এই বিষয়গুলো ইন কমেন্টে দিয়ে দেবো, আপনারা এখান থেকে কপি করে পেস্ট করতে পারেন। তবে আপনারা বুঝে শুনে ডিপার্টমেন্ট অনুযায়ী আপনার দেবেন। আচ্ছা একাডেমিক কোয়ালিফিকেশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে আপনি ঢুকবেন, একাডেমিক কোয়ালিফিকেশনে ঢুকবেন। ঢোকার পরে আপনার এখানে কি করবেন, অনেকেই কি করে ফার্স্টে হচ্ছে আপনার এসএসসি দিয়ে দেয়, মানে উপরে দিয়ে দেয় এসএসসি, নিচে দিয়ে দেয় ডিপ্লোমা। না ভাই, এটা সিভির ক্ষেত্রেও খেয়াল করবেন। আপনার ফার্স্টে সিভিতে দিতে হবে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ফার্স্টে দিতে হবে এক্সপিরিয়েন্স, তারপরে দিতে হবে একাডেমিক কোয়ালিফিকেশন। অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশনে হায়ার লেভেলে যেটা আছে সেটা আপনি দিবেন। হতে পারে আপনার বিএসসি করা আছে বা মাস্টার্স বা গ্র্যাজুয়েশন করা আছে সেটা আগে দেবেন, তারপরে ডিপ্লোমা বা এইচএসসি, তারপরে এসএসসি, এইটা খেয়াল করবেন। হ্যাঁ এইটা কীভাবে দিতে হবে এই বিষয়টা অবশ্যই আপনারা অবগত আছেন। তারপরে আমি একবার এটা দেখিয়ে দিচ্ছি। এখানে ঢুকবেন। ঢোকার পরে দেখুন এখানে আপনার এডুকেশন লেভেল দিয়ে দিবেন। এখানে ডিপ্লোমা দিয়ে আছে, তারপরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এই বিষয়টা খেয়াল করবেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আপনার ডিপার্টমেন্ট দিয়ে দেবেন। হ্যাঁ এখানে গ্রুপ বা আপনার আপনার ইনস্টিটিউট দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার কান্ট্রি নেম, হ্যাঁ কান্ট্রি নেমটা দিয়ে দেবেন। এই বিষয় এবং রেজাল্ট, যাদের রেজাল্ট হয়নি তারা এখানে রেজাল্ট পাসের জায়গায় অন্য দিয়ে দেবেন, আপনার অ্যাপ্রুভেড দিয়ে দেবেন। হ্যাঁ অ্যাপ্রুভেড দিয়ে দেবেন। আর যাদের রেজাল্ট কমপ্লিট তারা এখানে শুধু পাস দিয়ে দেবেন। আচ্ছা আপনার রেজাল্ট আপনারা কত সালে পাস করেছেন সে বিষয়ে আপনি দিয়ে দেবেন, আপনার সিজিপিএ দিয়ে দেবেন, এটা আপনারা পারবেন। আচ্ছা তারপরে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি,
এমপ্লয়মেন্ট হিস্টোরিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়ে আমি বলে রাখি, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই উল্লেখ করবেন, এবং যারা দেখা গেছে যে 2 মাস 1 মাস কাজ করেছে তারা এখানে দিয়ে দেন না ভাই, এটা করবেন না। এই 2 মাস 1 মাস এক্সপিরিয়েন্সটা কিন্তু কোম্পানি আপনার অ্যালাউ করে না। এটা দেখলে কোম্পানি বিরক্ত হয় যে আপনি 6 মাস এক জায়গায় কাজ করেছেন, আবার 2 মাস এক জায়গায় কাজ করেছেন, এইগুলো দিলে কোম্পানি অনেক বিরক্ত হয়। তো আপনার প্রতি একটা নেগেটিভ মাইন্ড তাদের তৈরি হয়ে যায়। হ্যাঁ, তারা ভাবে যে এই ছেলেটা বা এই মেয়েটা কিছুদিন পর পরই কোম্পানি যেহেতু চেঞ্জ করে, সেহেতু আমাদের এখানে বেশি দিন কাজ করবে না। অর্থাৎ আপনাদের 1 বছর বা 2 বছর এক্সপিরিয়েন্স না থাকলে এগুলো আপনার দেওয়ার দরকার নেই। আচ্ছা, এক্সপিরিয়েন্সটা কীভাবে সাজাবেন আপনি দেখুন। যাদের এক্সপিরিয়েন্স আছে কোম্পানির নাম দিবেন, তারপরে কোম্পানির কী টাইপের বিজনেস করে সেই বিষয়ে দিবেন, কোম্পানির লোকেশন দিয়ে দিবেন, আপনার ডেজিগনেশন কী ছিল সেটা দিয়ে দেবেন, তারপরে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট কী ডিপার্টমেন্ট এবং কী কী কাজ করেন সেই বিষয়ে আপনি এখানে সুন্দর করে একটু গুছিয়ে লিখে দেবেন। এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এগুলো কিন্তু সিভিতে ফুটে ওঠে অনেক। আর আপনার কত তারিখ থেকে কত সাল থেকে আপনি কাজ করছেন সেই বিষয়ে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, এটা গেল। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখুন এমপ্লয়মেন্ট হিস্টোরি রিলেটেড আর্মি পার্সন, অর্থাৎ আর্মি পার্সন, আপনি কি আর্মিতে জব করেছেন আগে? যদি না করেন তাহলে এটা দেওয়ার দরকার নেই, এটা টোটালি ফাঁকা রাখবেন। পরে চলে আসলো স্কিল। স্কিলটা আপনি কিভাবে সাজাবেন? এই স্কিল যারা ভালোভাবে সাজাতে না পারবেন তারা কিন্তু ইন্টারভিউতে কল পাবেন না। আচ্ছা, স্কিল আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনার দেখুন মিনিমাম কয়েকটা স্কিল থাকতে হবে আপনার। যেমন ধরুন এখানে দেওয়া আছে, খুব সিম্পল স্কিল দেওয়া আছে এখানে, কমিউনিকেশন এবং হচ্ছে আপনার লার্নিংয়ের যে বিষয়টা, এই লার্নিং সম্পর্কে আপনার এই স্কিল আছে, সেই বিষয়ে আপনি সুন্দর মতো লিখে দিয়ে দেবেন এখানে। তারপরে হচ্ছে দেখুন এখানে নিচে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশটা ভালো জানেন, সেই ইংলিশটা কিন্তু আপনার এখানে সাবমিট করতে হবে। হ্যাঁ, অর্থাৎ যারা ভালো জানে না তারা কিন্তু আপনার এখানে রিডিংটা হচ্ছে মিডিয়াম বা হাই, রাইটিং মিডিয়াম, স্পিকিং মিডিয়াম, বাংলাতে আপনার সবই হাই দিয়ে দেবেন। আচ্ছা, এই বিষয়টা কি গেল। তারপরে হচ্ছে আপনার দেখুন এখানে এই যে নিচে একটা বিষয় আছে, দেখুন এখানে লিঙ্ক অ্যাকাউন্ট। এই লিঙ্ক অ্যাকাউন্টে আপনি ঢুকবেন, ঢোকার পরে এখানে মিনিমাম আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনি এখানে সাবমিট করবেন। এখানে ঢুকবেন, অ্যাড অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে অ্যাড অ্যাকাউন্টে ঢোকার পরে আপনার এখানে দেখুন চয়েস অ্যাকাউন্ট, এই চয়েস অ্যাকাউন্টে ঢুকবেন, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে এখানে আছে কি, এখানে আছে লিঙ্কডিন অ্যাকাউন্ট। এই লিঙ্কডিন সম্পর্কে অনেকেই অবগত না, এই বিষয়ে আমি আপনাদেরকে বলে দিই। লিঙ্কডিন প্রোফাইল যার আছে সেও কিন্তু অনেক সুন্দর মতো চাকরির আবেদন করতে পারে। লিঙ্কডিন প্রোফাইলে কিন্তু অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কোম্পানি প্রকাশ করে থাকে। তারা কিন্তু এই লিঙ্কডিন থেকে অনেক এমপ্লয়ি খুঁজে থাকে। এই লিঙ্কডিন প্রোফাইলে বিষয়ে আমি একটু যেটা একটা ভিডিও তৈরি করে দেবো, আপনারা সে বিষয়ে পরবর্তীতে পাবেন। আচ্ছা, মিনিমাম আপনারা একটা ফেসবুক প্রোফাইল দিয়ে দেবেন এখানে। ফেসবুক প্রোফাইল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন আপনার প্রোফাইলে কিন্তু উল্টাপাল্টা বা হাসি রহস্য, ফানি ভিডিও, এই বিষয়ে আপনার মিনিমাইজ রাখতে হবে। আপনি যেহেতু একটা চাকরি প্রত্যাশী, আপনার প্রোফাইলটাও সে ধরনের সুন্দর থাকতে হবে, গোছানো থাকতে হবে। আচ্ছা, তারপরে যাদের ডিবলিং অ্যাকাউন্ট আছে, ডিবিএল অ্যাকাউন্ট আছে, এই ডিবিএল অ্যাকাউন্টটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আচ্ছা, এইটা হচ্ছে একটা বিষয় গেল। তারপরে আপনার রেফারেন্স একটা বিষয় আছে, দেখুন এখানে রেফারেন্স আপনার যারা পরিচিত আপনার ভালো কোথাও আছে, ধরেন আপনার ইনস্টিটিউটের একজন টিচারের যার সাথে ভালো সম্পর্ক আছে, যে আপনাকে চেনে, তার রেফারেন্সটা আপনি দিয়ে দেবেন। তার রেফারেন্সটা আপনি এখানে সুন্দর মতো দিয়ে দেবেন, ডিটেলস দিয়ে দেবেন, তার নাম, তার অর্গানাইজেশন, কোথায় সে কাজ করে, তার ডেজিগনেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি সব আপনি দিয়ে দেবেন। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাই, আপনি হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে আপনার প্রোফাইলটা যখন 100% ওকে হয়ে যাবে, তার পরবর্তীতে আপনি অবশ্যই একটা ভিডিও রিজিউম আপনি ক্রিয়েট করার চেষ্টা করবেন। ভিডিও রিজিউমটা কীভাবে ক্রিয়েট করবেন, আপনি ভিডিওর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার 3টা স্টেপ, আপনার দেখুন এখানে 3টা ধাপ আপনার এখানে পূরণ করতে হবে। এই 3টা ধাপ কীভাবে পূরণ করতে হবে এখানে দেখুন। আপনার এখানে আপলোড ভিডিওতে ঢুকবেন। আপলোড ভিডিওতে ঢোকার পরে আপনার এখানে সুন্দর মতো আপনি ভিডিওটা মেক করতে পারবেন। আর কিভাবে মেক করতে হয় সে বিষয়ে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। যাদের ভিডিও রিজিউমটা দেওয়া থাকবে তারা কিন্তু আরও বেশি প্রায়োরিটি থাকবে আপনার ইন্টারভিউতে কল পাওয়ার। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার বিডি জবস প্রোফাইল যদি আপনি এখানে আপনার প্রিমিয়াম করে রাখেন বা পুরো করে রাখেন, প্রিমিয়ামটা যদি আপনি প্রিমিয়াম ভার্সনটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অল্প কিছু টাকা মান্থলি সেন্ড করতে হবে। প্রিমিয়ামটা দেওয়া থাকলে কিন্তু স্পেশালি কিছু এখানে সুযোগ সুবিধা নেওয়া যায়। আপনারা যারা সম্ভব তারা এখানে প্রিমিয়ামটা নিয়ে নেবেন। আর চাকরি যারা খুঁজবেন, চাকরি খোঁজার ক্ষেত্রে আমি একটা বিষয় বলে দিই, যখন আপনারা চাকরি খুঁজবেন তখন এই সার্চ অপশনে ঢুকবেন। সার্চ অপশনে ঢোকার পরে আপনি এখানে ধরুন এখানে এই কোম্পানিতে আপনি আবেদন করছেন, আবেদন করার সময় আপনি এখানে ঢুকবেন। ঢোকার সময় অবশ্যই আপনার খেয়াল করতে হবে
পুরো বিষয়টা আপনি পড়বেন, হ্যাঁ। পুরো বিষয় পড়ার পরে আপনার নিচে দেখুন এখানে অনেকেই এই যে এই মেইল আইডিটা দিয়ে দেয়, হ্যাঁ। এই মেইল আইডিতে আপনার ইমেল আইডিতে সরাসরি আপনি ইমেল আইডিতেও আপনি আবেদন করবেন এবং বিডি জবস অ্যাকাউন্টেও আপনি আবেদন করবেন, দুইভাবে আপনি আবেদন করবেন। আচ্ছা, এই আবেদন করার সময় অবশ্যই আপনার অ্যাপ্লাইতে যখন আপনি ঢুকবেন, অ্যাপ্লাইতে ঢোকার পরে আপনার স্যালারিটা কিন্তু এখানে মাস্ট বি দিয়ে দেবেন। স্যালারিটা উল্টাপাল্টা দিলে হবে না, আপনার এক্সপেকটেশন ওইখানে আপনি প্রোফাইলে যেভাবে দিয়েছিলেন সেই অনুযায়ী আপনি দেবেন। ধরেন আপনার 20 থেকে 25 হাজার আছে, অর্থাৎ আপনি 25 হাজারেই দিয়ে দেবেন। 25 হাজার দেওয়ার পরে যখন 25 হাজার দিবেন তখন আপনি এখানে সুন্দর মতো অ্যাপ্লাইটা দিয়ে দেবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে আপনি এখানে দেখুন ব্যাগে চলে যাবেন। তারপরে এই নিচে যে একটা ইমেল আইডি আছে, এই ইমেল আইডিতে আপনি সরাসরি সুন্দর মতো আবার আপনার সিভিটা ইমেল করে দেবেন। এই ইমেলে সিভিটা সেন্ড করলে স্পেশালি তারা একটা গুরুত্ব দিয়ে দেখে। অর্থাৎ এইভাবে যদি আপনারা আবেদন করেন ইনশাল্লাহ, এবং প্রোফাইলটা সুন্দর মতো সাজান, আবেদন করতে থাকেন, বেশি বেশি আবেদন করতে হবে। প্রতিদিন আপনি 2টা 1টা করে আবেদন করতে থাকেন, দেখবেন আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।